সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য আজকের এই লাউ ঘন্ট কিন্তু তোমাদের মন কাড়বেই। যদি বাচ্চারা লাউ সবজি খেতে পছন্দ না করে, এইভাবে কিন্তু ওদের খাওয়াতেই পারো। সরষের তেলের মধ্যে রাঁধুনি, শুকনো লঙ্কা আর বেশ কিছুটা আদা, গ্রেট করে নেওয়া আদা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে টুকরো করে কেটে রাখা লাউগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু লাউটা হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে আদার মিশ্রণটার সাথে। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদটা তোমাদের ইচ্ছে না করলে তোমরা অ্যাভয়েডও করতে পারো। তারপরে হলুদ আর লবণটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়েছি। লাউতে কিন্তু আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এই ঢাকা দিয়ে রান্না করতে করতেই কিন্তু লাউ পুরো সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে আরেকটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে অ্যাড করেছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। ভালোভাবে আরেকবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেওয়াতে দেখো বেশ অনেকটা কিন্তু জল বেরিয়েছে লাউ থেকে, আর এই জলেই কিন্তু পুরো লাউটা সেদ্ধ হয়ে যাবে। যখন ভালোভাবে মিশিয়ে নিয়ে নেবো আর জলটাও ভালোভাবে বেরানো শুরু হয়ে যাবে, আমি কিন্তু খুন্তি দিয়ে লাউটা এরকমভাবে একটু ভাঙা ভাঙা করে নেব। তারপর মিষ্টির জন্য দিয়েছি বেশ কিছুটা আখের গুড়। তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো বা অন্য কোনো মিষ্টি সাবস্টিটিউটও ব্যবহার করতে পারো। তারপর দিয়েছি একদমই কাঁচা দুধ। আমার কিন্তু দুধটা জাল করা ছিল না, একদম কাঁচা দুধ এটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর বেশ ভালোভাবে লাউটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এরকমভাবে ফুটতে দিতে হবে। যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আরেকটুখানি নাড়াচাড়া করে দিয়ে দুধটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। ঝোলটা একদম তোমরা তোমাদের ইচ্ছে মতন রাখতে পারো। তারপর যখন একদম সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে আরও কিছুটা রাঁধুনি, তার সাথে দিয়েছি কিন্তু বেশ কিছুটা ঘি। এই রাঁধুনি আর ঘি শেষ পাতে যখন পড়েছে না, তখনই কিন্তু এই রান্নাটার টেস্টটা পুরোপুরি বদলে দিয়েছে। আমি কিন্তু এরকম সেমি গ্রেভি মতন রেখেছিলাম লাউটাকে, কারণ লাউটা আরও অনেকটা টেনে নেবে আর কি একটু ঠান্ডা হলে। তারপর নামিয়ে নিয়ে পরিবেশন করে নিলেই আমাদের এই দুধ লাউ একদম রেডি। তোমরা আগে এইভাবে কি বানিয়েছো কখনো? যদি না বানিয়ে থাকো ঝট করে বানিয়ে ফেলো আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।